নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্নারানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ বানাবো এই যে টেবিল ক্লথের এই সাইডের ডিজাইনটা, এটা কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ভিডিওটা শুরু করছি। এই দ্বিতীয় ডিজাইনটা শুরু করার জন্য আমি একটা ঘর বাদ দিয়ে পরের আবার ঘর থেকে প্রথমে একটা ঘর বুনেছি। ডান দিকে একটা ঘর বুনে নিয়েছি, বাঁ দিকে একটা ঘর বুনেছি। টোটাল এই লাইনে তিনটে ঘর দুবার বুনে নিলাম। এবার তিনটা ঘর দুবার বুনে নেওয়ার পরে এই তিনটে ঘরে আবার বুনে নেব। খুব সোজা ডিজাইনটা বুনে নেওয়া হলো। রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব, ডান দিকে একটা ঘর বাড়িয়ে নিলাম। টোটাল এখানে 5টা ঘর হবে। বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এই 5টা ঘর আমাকে দুবার বুনে নিতে হবে। এক লাইন 5টা ঘর হলো, তারপরের লাইনও 5টা ঘরে বুনে নেব। এই যে মাঝখানে যে অংশটা, সেই অংশটা এবারে বুনে নেব। প্রথমে মাঝখানে এই যে বাঁ পাশে দুটো ঘর রয়ে গেল, ডান দিকে দুটো ঘর রয়ে গেল, মাঝখানে একটা ঘর বুনে নিতে হবে। প্রথমে এই একটা ঘর বুনে নিচ্ছি। বাঁ দিকে একটা ঘর বুনে নিলাম। টোটাল এই লাইনে 3টে ঘর হবে। 3টে ঘর বুনে নিতে হবে। 3টে ঘর বুনে নিচ্ছি। এরপর মাঝখানে যে ঘরটা আছে, 3টে ঘর পরের থেকে 6টা ঘর সাইড দিয়ে বুনে নেব। 6টা ঘর বুনে নিতে হবে। ডান দিকে 6টা, বাঁ দিকে 6টা, টোটাল 12টা ঘর দুপাশ দিয়ে বেড়ে যাবে। এই যে একটা, দুটা, তিনটা, চারটা, 5টা, 6টা, এই 6টা ঘর বাঁ দিক দিয়ে বুনে নিলাম। ডান দিকেও তাই, মাঝখানে 3টে ঘর বাদ দিয়ে 6টা ঘর এবার ডান দিকে বুনে নেব। ভরে নেব। এই 6টা ঘরকে বুনে নিলাম ডান দিক থেকে। মাঝখানে যে 3টে ঘর আছে সেই 3টে ঘরকে আগে ভরে নেব। একটা ফুলের পাপড়ি তুলে নেব, পা দিয়ে আর একটা ফুলের পাপড়ি। মাঝখানে যে 3টে ঘর আছে সেই 3টে ঘরকে ডান দিকে একটা বাদ দিব, বাঁ দিকে একটা বাদ দিব। বাঁ দিকে চলে এলাম, একটা, দুটো ঘর পরে 3 নম্বর ঘরে চলে এলাম। একটা ঘর, দুটো ঘর বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সোজাসুজি একটা, দুটো, সোজাসুজি 4টা ঘর ভরে নিতে হবে। এই 4টা ঘর ভরে নিচ্ছি। এইভাবে আমাদের 4টা ঘর ভরে নিতে হবে।
উপর থেকে দুটো ঘর বাদ দিয়ে দেবো, নিচের দিকে দুটো ঘর ভরে নেব। এই যে একটা পাপড়ি মোটামুটি আমার হয়ে গেল, মোটামুটি এক পাশ আমার শেষ হয়ে গেল। এবারে এই পাপড়িটার নিচের দিকে চলে যাব। প্রথমে চারটা ঘর ভরে নেব। এই চারটা ঘর ভরে নিলাম আস্তে আস্তে। এই যে চারটা ঘর ভরে নেওয়ার পরে নিচের দিকে দুটো ঘর ছেড়ে নিচের দুটো ঘর ভরে নিতে হবে। বাঁ পাশেরটা বুনে দিলাম, বুনে দেখিয়ে দিলাম। এবার ডান পাশেরটা বুনে নিতে হবে। বাঁ পাশে পাপড়িটা আমার ভরে গেল। এবারে মাঝখানে চলে আসবো। এই যে এই পাপড়িটা ওঠাবো। এই যে এই পাপড়িটা প্রথমে একটা, দুটো, ডান দিকে একটা বেড়ে যাবে। মাঝখানে একটা, ডান দিকে দুটো বেড়ে গেল, বাঁ দিকে দুটো। দুবার বুনে নিতে হবে, 5টা করে ঘর দুবার নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, দুবার বুনে নেওয়া হবে। এবার 5টা ঘরকে ভরে নেব। দ্বিতীয় লাইনে লেফট সাইডে একটা বাড়িয়ে দিব, মিডিলেরটা ঠিক থাকবে। টোটাল এই লাইনে 3টে ঘর হবে। 3টে ঘর এই যে বুনে নিচ্ছি। বুনে না হলো এবার ভরে নিলাম। এই 3টে ঘর দুবার বুনে নিতে হবে। দুবার বুনে নিচ্ছি। এবার মাঝখানের একটা ঘর বুনে নেব। এবার এই পাশের পাপড়িটা হয়ে গেল, আর একটা পাপড়ি বাকি আছে। এটা বাকি হলো। এটা প্রথমে 5টা ঘর বুনে নিতে হবে। ডান দিকে দুটো, বাঁ দিকে দুটো। তোমাদের যেভাবে সেলাইটা বুনে নিতে সুবিধা হবে সেভাবেই বুনে নেবে। এই 5টা করে ঘর দুবার বুনে নিতে হবে। বুনে নিচ্ছি। 2 লাইন 5টা করে ঘর হবে। তারপরে 3টে করে ঘর দুবার, মাঝখানের ঘরটা ঠিক থাকবে। 3টে করে ঘর দুবার, 3টে ঘর দুবার বুনে নেওয়া হলো। এবার এই সাইডে একটা ঘর পেয়েছে, নিচে 5টা ঘরের মধ্যে এই যে এই পাশে ঘরটা ভরে নিতে হবে। এই যে ভরে নিচ্ছি। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুনে নিলাম তোমরা ঠিক সেভাবে বুনে নেবে ফ্রেন্ডস, তাহলে যে এমন ডিজাইন হয়ে যাবে।
দেখো ফ্রেন্ডস, এই যে আমার ডিজাইনটা এমন উঠে এলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুনে নিয়েছি তোমরা ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ বুনে নিলে এরকম ডিজাইন পেয়ে যাবে। যদি আমার এই ডিজাইনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই